বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত হৃদয় বিদারক এবং একই সঙ্গে অনুপ্রেরণামূলক। সেটি হলো ফিলিস্তিনের চলমান শিক্ষা ব্যবস্থা। এমন একটি ভূখণ্ড যেখানে প্রতিদিন সকাল শুরু হয় গোলাগুলির শব্দে, প্রতিটি সন্ধ্যা রক্তে রঞ্জিত হয়। সেখানে শিক্ষার বাতি এখনো জ্বলছে। এটা শুধু একটি বিস্ময় নয়, এটা এক বিশাল বিস্ময়। বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার যেখানে ৭৬.৮%, ফিলিস্তিনে সেখানে সাক্ষরতার হার ৯৭.৮%। বিশেষ করে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৯৯% এবং মহিলাদের ভিতরে ৯৬% কাছাকাছি। ফিলিস্তিন বিশ্বের অন্যতম পুরাতন সভ্যতার কেন্দ্রস্থল, কিন্তু গত ৭ দশকেরও বেশি সময় ধরে তারা দখলদারিত্ব, বোমা, মৃত্যু আর বঞ্চনার মধ্যে বসবাস করছে। সেখানে মানবাধিকার, মৌলিক চাহিদা, এমনকি জীবনযাপনও প্রতিনিয়ত হুমকির মুখে। এর মধ্যেই একটি ব্যাপার বিশ্ববাসীর হৃদয় ছুঁয়ে যায়। সেটি হলো ফিলিস্তিনিদের শিক্ষা নিয়ে আদম্য আগ্রহ ও সংগ্রাম। অধিকৃত গাজা ও পশ্চিম তীরে প্রতিদিন হাজার হাজার শিশু স্কুলে যায় মৃত্যুকে পায়ে মারিয়ে। অনেক সময় দেখা যায় ইসরায়েলি সেনাবাহিনীর চেকপয়েন্টে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় একটি স্কুলে প্রবেশের জন্য। কিছু কিছু জায়গায় স্কুলগুলোকে লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হয়। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গত দশকে ইসরায়েলি বাহিনী শতাধিক স্কুল ধ্বংস করেছে, কিন্তু সেই শিশুরা বই ফেলে দেয়নি, বরং ধ্বংসস্তূপের পাশেই আবার গড়ে তুলেছে স্কুল। ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থার মূল ভরসা হয়ে দাঁড়িয়েছে UNRWA। এই সংস্থাটি ফিলিস্তিনের শরণার্থী শিবিরগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রদান করে আসছে। বর্তমানে প্রায় ৫ লক্ষেরও বেশি শিক্ষার্থী এই সংস্থার দ্বারা পরিচালিত স্কুলে পড়ছে। এগুলোতে বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষক, মানসম্মত পাঠ্যক্রম এবং মানসিক স্বাস্থ্য সহায়তার ব্যবস্থা থাকলেও সামরিক হামলা, তহবিল সংকট এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। গাজা উপত্যকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে ৫০% বেশি স্কুল ২ থেকে ৩টি শিফটে চালাতে হয়, কারণ স্কুল কম আর শিক্ষার্থী বেশি। ২০২৩ সালের অক্টোবরের পর ইসরায়েলি আগ্রাসনে শতাধিক স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে। শিক্ষার্থীদের হাতে এখন বইয়ের চেয়ে রক্ত আর ধ্বংসের চিত্র বেশি। তবুও সেই ধ্বংসস্তূপে বসে শিক্ষার্থীরা লিখছে, পড়ছে এবং স্বপ্ন দেখছে। একজন শিক্ষার্থী বলেছিল, তারা আমাদের বাড়ি ভেঙে দিতে পারে, কিন্তু আমাদের স্বপ্ন কেড়ে নিতে পারবে না। বিশ্বের অনেক জায়গায় এখনও নারীদের শিক্ষা নিয়ে সংকোচ রয়েছে, কিন্তু ফিলিস্তিনের নারীর শিক্ষার হার তুলনামূলকভাবে বেশি। গাজায় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতির হার প্রায় ৮৯%, যা এই বাস্তবতার সঙ্গে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করে। এটি প্রমাণ করে যুদ্ধের মাঝেও তারা পিছিয়ে নেই। তারা জানে একটা কলম একটা জাতিকে বদলে দিতে পারে। যুদ্ধের কারণে যখন স্কুল বন্ধ থাকে, তখন অনলাইন শিক্ষা হয়ে দাঁড়ায় বিকল্প উপায়। কিন্তু ইন্টারনেট সংযোগ, বিদ্যুৎ ব্যবস্থা ও নিরাপদ পরিবেশের অভাবে অনলাইন শিক্ষাও ব্যাহত হয়। তবুও শিক্ষকরা নিজেদের মোবাইল ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইমেল মারফত শিক্ষার্থীদের কাছে পাঠ্যসামগ্রী পাঠানোর চেষ্টা করে। ফিলিস্তিনের শিক্ষকরা শুধু শিক্ষকই নয়, তারা কখনো রক্ষক, কখনো সমাজকর্মী, কখনো চিকিৎসক। জীবনের ঝুঁকি নিয়েও তারা স্কুলে যান, বেতন না পেলেও দায়িত্ব পালন করে যান, কারণ তারা জানেন এই প্রজন্মই ভবিষ্যতের ফিলিস্তিন গড়বে। একজন শিক্ষক বলেছিলেন, আমি শুধু অক্ষর শেখাই না, শেখাই কিভাবে বাঁচতে হয়। ফিলিস্তিনিদের কাছে শিক্ষা শুধু চাকরি পাওয়ার পথ নয়, এটা তাদের পরিচয়ের অংশ। কারণ দখলদার রাষ্ট্র তাদের ইতিহাস, সংস্কৃতি, ভাষা, এমনকি ভূখণ্ড মুছে দিতে চায়। তাই তারা শিক্ষা দিয়েই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। প্রতিটি পাঠ্যপুস্তক তারা তাদের সংস্কৃতি ও ইতিহাস বাঁচিয়ে রাখার জন্য ব্যবহার করে। তারা জানে, যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি ধ্বংস হয়ে যায়। UNRWA সহ বিভিন্ন সংস্থা অর্থের অভাবে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছে। বহু স্কুলে পাঠ্য বই, টেবিল চেয়ার, এমনকি টয়লেট পর্যন্ত নেই। পশ্চিমা বিশ্ব একদিকে ফিলিস্তিনিদের সহানুভূতি দেখায়, আবার অন্যদিকে ইসরায়েলের সামরিক সহায়তা দিয়ে সাহায্য করে। এক ভয়াবহ দ্বিমুখী নীতির পরিচয়। যদিও পরিস্থিতি ভয়াবহ, তবুও ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থা এক জ্বলন্ত উদাহরণ কিভাবে ধ্বংসের মধ্যেও সৃষ্টি সম্ভব। এখানে আমাদের কিছু দায়িত্ব হলো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক তহবিল গঠন করা এবং বাংলাদেশের মতো দেশের পক্ষ থেকে ভার্চুয়াল শিক্ষকতা ও কোর্স তৈরির প্রস্তাব দেওয়া। যখন একটা জাতিকে অস্তিত্বহীন করার চেষ্টা চলে, তখন সেই জাতির সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো শিক্ষা। ফিলিস্তিনিরা ঠিক সেটিই করছে।
তারা জানে বন্দুক নয়, বই একদিন বিজয় এনে দেবে। তারা প্রমাণ করেছে যদি তোমার চারপাশে কেবল ধ্বংস থাকে তবুও তুমি শিক্ষাকে আঁকড়ে ধরো, কারণ সেই শিক্ষাই একদিন তোমাকে আলোর পথে নিয়ে যাবে। আসুন আমরা ফিলিস্তিনিদের শিক্ষা সংগ্রামের পাশে দাঁড়াই, কারণ আজ তাদের এই সংগ্রামই আগামী বিশ্বকে জানাবে কিভাবে একটি জাতি ধ্বংসের মধ্যেও বাঁচে, দাঁড়ায় এবং এগিয়ে যায়। আল্লাহ ফিলিস্তিনিদের রক্ষা করুন, তাদের শিশুদের কলম আরও শক্তিশালী করুন। আমিন।